যা, বাসা থেকে বের হ। এটা তোর বাসা যে বের হব? হ্যাঁ, এটা আমার বাসা। আসতে না আসতেই তোরা আবার শুরু করে দিয়েছিস? তোমার ছেলে আমার জন্য কিছু নিয়ে আসেনি কেন? তুই কি এখন ছোট বাচ্চা আছিস যে তোর জন্য চকলেট আইসক্রিম নিয়ে আসবে? আমি কত বড় হয়েছি? তুই বড় কেন হবি? তোর বিয়ে দিলে 2-3টা বাচ্চার মা হতি। কুত্তা, তোর আজ হাড় ভাঙবো। আম্মু, তোমার ডাইনি মেয়েকে দেখো কেমন আমার হাড় ভাঙবে বলে। আমি ডাইনি? যা, তোর সাথে কথা নেই। আশা রাগ করে ও রুমে চলে গেল। যা, ফ্রেশ হয়ে রেস্ট নে। আমি ব্যাগটা নিয়ে আমার রুমে চলে এলাম। এসে পোশাক চেঞ্জ করে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি আশা আমার ব্যাগ দেখছে। এই চুন্নি, ব্যাগে কি দেখছিস? আমার জন্য এতগুলো চকলেট নিয়ে এসেছিস, তো আমাকে তখন দিলি না কেন? তোর সাথে 5 দিন ঝগড়া করিনি, তাই তখন দেইনি। ধন্যবাদ, বাই। এখন বিশ্রাম নে। আশা চলে গেল। আমি বিছানায় শুয়ে পড়লাম। দুপুরে আশার ডাকে ঘুম ভাঙলো। হ্যাঁ বল। খাবি না? ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে এলাম। দেখি খাবার টেবিলে আব্বুও বসে আছে। কেমন আছো আব্বু? ভালো। জার্নি কেমন হয়েছে? ভালো। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। এসে আবার শুয়ে পড়লাম। বিকেলে নীলকে ফোন দিয়ে আমাদের আড্ডাখানায় ডাকলাম। একটু পরে নীল এলো। এসে বলল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তুই? ভালো না রে, গার্লফ্রেন্ডের জ্বালায় জীবন তেজপাতা হয়ে গেল। ভালোই তো। তারপর আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। ওই, এই নে তোর ফুচকা। লাভ ইউ। এই জন্য তোকে এতগুলো ভালোবাসি। কচু বাসিস, শুধু ঝগড়া করে আর বলে ভালোবাসে। খেয়ে নে, তারপর ঝগড়া কর। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। রুমে এসে পড়তে বসলাম। তখন দেখি কলম নেই। বুঝতে পারছি আশা কলম নিয়ে গেছে। উঠে আশার রুমে গিয়ে বললাম, ওই ডাইনি, আমার কলম নিয়ে এসেছিস কেন? কলম? কিসের কলম? কেমন কলম? তুই কি কলম দিবি? আমি তোর কলম কবে নিয়ে এসেছি? দেখ, আমার লেখার আছে, কলমটা দে। কলম নিয়ে হারিয়ে গেছে? আম্মু, আম্মু। আমাকে ডাকিস কেন? কুত্তি, তোর দিনে কয়টা কলম লাগে? দেখ, আজ লেখাই হলো না। রেগে আশার রুম থেকে বেরিয়ে আমার রুমে চলে এলাম। একটু পরে আশা এলো। কি হয়েছে? আমার রুমে এলি কেন? তোকে দেখতে এলাম। কুত্তি, তুই কি যাবি না মার খাবি?